শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 8টা মতো। এখন থেকে আমি রেসিপিটা শুরু করছি। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মটর ডাল বড়া করে আজকে ডাটাগুলো বাড়ির থেকেই আমি তুলে এনেছি। এত সুন্দর ডাটাগুলো দেখো, কচি কচি। শাক আগের দিন খাওয়া হয়ে গেছে, ডাটাগুলো রেখে দিয়েছি অনেক দিন ধরেই, আর কি কদিন ধরেই ভাবছি যে ডাটা দিয়ে বড়া করে তরকারি করব, কিন্তু মাছ মাংস এটা সেটা করে হয়ে আর ওঠে না। তাই আজকে আর কি মাছটা না করে এটাই করে ফেলছি। তো এখানে বড়াগুলো সুন্দর ছোট্ট ছোট্ট করে করব, বেশি বড় করব না, কারণ ঝোলে দিলে না আর কি বড়াটা বেশ বড় বড় হয়ে যায়। তার জন্য একদম ছোট ছোট করব। আর বড়াগুলো তেলে আর কি যখন হয় না বেশ ফুলে যায়। আর এমনিতেও কিন্তু জল ভাতের সাথেও কিন্তু এই বড়া খেতে দারুণ লাগে না। তো এই দেখো, বড়াগুলো একদম ছোট ছোট করে দিয়েছি। আর এর মধ্যে মিক্সচারের সময় আমি কটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে ব্যাস দিয়ে দিয়েছি। বড়াগুলো হতে ওইদিকে আমি মশলা বেশি কিছু নয়, শুধু আদা জিরে পেঁয়াজ পড়বে না, লঙ্কা আর ওই টমেটো, ব্যাস এটাই হচ্ছে এই তরকারির মশলা। আর পরিমাণ মতো চিনি না। তো এখানে বড়াগুলো আরও লাল লাল করে, আর একদম গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে বড়াগুলো পুড়ে যাবে, ভেতরে হবে না। তো বড়াগুলো নামিয়ে তারপরে আমি ওই তেলেই দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নটা হয়ে আসলে আমি ডাটা আর আলুটা কেটে রেখেছিলাম। আর আলুগুলো একটু সরু সরু করে কেটেছি, কারণ মোটা করে কাটলে আবার আলুটা সিদ্ধ হবে না, ডাটা গলে যাবে। তার জন্য একদম সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি। কেটে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে, তারপরে দিয়ে দিয়েছি মশলাটা, ওই আদা জিরে লঙ্কা টমেটো মশলাটা দিয়ে আবার আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছে, যাতে কাঁচা মশলার গন্ধ একটা হয় না, সেটা যাতে চলে যায়। আর আমার কিন্তু ডাটা আলু সবটাই সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় আমি চিনিও দিয়ে দিয়েছি, তাহলে ডাটাগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর বড়াগুলো এত মুচমুচে হয়েছে, তাই বড়াগুলোও দিয়ে দিলাম, দিয়ে আরেকটুখানি বড়ার সাথে কষিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এরকম করে একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে। যখন ঘরে কিছু থাকে না, ডাটা বা শুধু আলু দিয়েও কিন্তু এরকম বড়া করে তরকারি করা যায়, ভালোই লাগে। মুসুরির ডাল দিয়ে বড়া করে তরকারি আর কি অসাধারণ লাগে খেতে। নিরামিষ দিনে বলো বা আমিষ দিনে বলো, যখন কিছু না থাকে অনেক সময় কিন্তু এইভাবে করলেও একদিন ঠিক মেকআপ দেওয়া যায়। দেখো, আমার তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও খুব দারুণ হয়েছিল। একদম মাখা মাখা রেখেছি। আর দুপুর হতে হতে না এই ঝোলটা আরও টেনে নেবে। বড়াতে কিন্তু ঝোল টেনে নেয়, দুপুর হতে হতে একদম মাখা মাখা হয়ে যাবে। তো তারপরে কি করব, নিয়েছিলাম একটু মাছের ডিম, মাছ আর নিইনি, তো মাছের ডিমটাই এখন একটু ঝিঙে আলু দিয়ে পাতুরি করে নেব। আর আমার বরমশাইয়ের আর কি ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতুরিটাই বেশি ভালোবাসে, আর আমার বড় ছেলেও না মাছের ডিমটা খুব ভালোবাসে। মাছের ডিমটা কিন্তু আমাদের ঘন ঘনই খাওয়া হয়। অনেক রেসিপিতেই তোমরা কিন্তু দেখেছো মাছের ডিমটা আমাকে রান্না করতে। এখন যে যেটা ভালোবাসে আর কি বাড়ির যারা, তো সেটাই তো রান্নাটা করতে হয় না। তো প্রথমে তো দিয়ে দিলাম মাছের ডিম, তারপরে উপরে দিয়ে দিয়েছি ঝিঙে আর আলুগুলো। এখনও লঙ্কা দিইনি, লঙ্কাটা একটু পরে দেবো, আর জলটাও পরে দেবো। এখন একটু ঢেকে দিই আমি, কারণ ঝিঙেতে জানোই তো প্রচুর জল উঠে যায়, জলের দরকার হয় না। তো এখানে দেখো, এবার কিন্তু ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো লঙ্কা হলুদ, আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, মিক্সচার আর করিনি, একটু বেশিই দিয়েছি, কারণ ঝিঙে মিষ্টি, তারপরে মাছের ডিমও মিষ্টি, আবার পেঁয়াজ দিয়েছি সেটাও মিষ্টি, তাই একটু বেশি করে লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে। তো আজকে ছিল এটাই আমার রেসিপি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।